আর তখনই কাকুজুর একটা দানব উইন স্টাইলের বুলেট মারে, যেটা গাছকে একেবারে ছিদ্র করে বাইর হইয়া যায়। আর এই কারণে এই কাকাশির তাড়াতাড়ি করে সেখান থেকে সইরা যাইতে হয়। ভাই সাব, ওই দানব তো লাগাতার বাতাসের বুলেট মারতে থাকে, যে কারণে গাছের মধ্যে একেবারে জাজরা হয়ে যায়। আর লিটারালি যখন কাকাশি গাছের উপর থেকে বাইর হয়ে আসে, তখনই কাকাশি একটা ফায়ার স্টাইল জুৎসুর অ্যাটাক খায়। কাকাশি সেন্সেই! এখন কি কাকাশি শেষ? আমি বিশ্বাস করি না। আমরা দেখতে পাই যে কাকাশি উপর থেকে নিচে পড়ে, আর কাকাশির পেট পুইরা গেছে। কিন্তু ধাপ্পা, এটা ছিল সাবস্টিটিউশন জুৎসু। ভাই কাকাশি হইতাছে এক নম্বরের চালু মাল, এরকম সহজ এটাকে কি কাকাশিকে হারাইতে পারবো? কাকুজু বলে যে তুই তো অনেক ভালো ফাইট করতাছস, কিন্তু কাকাশি তোর মধ্যে কি এই সাহস আছে যে তুই আমার সামনাসামনি এইসব ফাইট করবি? আমার তো মনে হইতাছে যে তুই একটা ছেলে না, তুই তো হিজলাগো মতো লুকায় লুকায় ফাইট করতাছস। আর ঠিক তখনই কাকুজুর একটা দানব মাটির ভিতরে ডাইব বাজায়, আর কাকাশি মাটির ভিতর থেকে বাইর হইয়া সরাসরি ওই দানবটার উপরে আক্রমণ করে, যেটা জোড়া লাগিয়া গেছে। এই দানব আবারও নিজের কম্বিনেশন জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু তখন কাকাশিও নিজের ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে। ওয়াটার স্টাইল, ওয়াটার ওয়াল। কিন্তু উইন্ড আর ফায়ারের কম্বিনেশন অ্যাটাকের কারণে ফায়ার স্টাইল জুৎসু এবার অনেক বেশি শক্তিশালী ছিল কাকাশির ওয়াটার স্টাইলের তুলনায়। এই জন্য কাকাশিকে বারবার ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করার